ইরানের ক্ষেপণাস্ত্রের আগুনে কেঁপে উঠেছে উপসাগরীয় আকাশ। দোহা, দুবাই ও মানামার আকাশচুম্বী ভবনে বিস্ফোরণের ঝলকানি যেন শুধু কাঁচ ইস্পাতই ভাঙেনি, ভেঙে দিয়েছে নিরাপদ স্বর্গের স্বপ্ন। আল জাজিরা বলছে, মধ্যপ্রাচ্যের অস্থিরতার বাইরে নিজেদের স্থিতিশীল মরুদ্যান হিসেবে তুলে ধরা দেশগুলো এখন ইতিহাসের কঠিনতম মোড়ে দাঁড়িয়ে। ঘটনার সূত্রপাত যুক্তরাষ্ট্র ইসরায়েলের সমন্বিত হামলা দিয়ে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ সামরিক নেতৃত্ব নিহত হওয়ার খবর আসে। এর জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ে আঘাত হানে উপসাগর জুড়ে মার্কিন ঘাঁটি ও গুরুত্বপূর্ণ স্থাপনায়। দুবাইয়ের বিমানবন্দর, মানামার টাওয়ার, কাতারের আকাশ সবখানেই এখন আতঙ্কের ছায়া। এখন প্রশ্ন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার কি করবে? পাল্টা হামলা মানে ইসরায়েলের কাতারে দাঁড়ানোর অভিযোগ, চুপ থাকলে দুর্বলতার তকমা। উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলো এতদিন যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক দৌড়ঝাঁপ চালালেও ক্ষেপণাস্ত্রের আঘাত তাদের হিসাব পাল্টে দিচ্ছে। সবচেয়ে বড় দুঃস্বপ্ন লুকিয়ে আছে অবকাঠামোয়। বিদ্যুৎ গ্রিড, পানি লবণমুক্তকরণ কেন্দ্র, জ্বালানি স্থাপনা এগুলো ভেঙে পড়লে মরুভূমির তাপদাহে জীবনই অচল হয়ে যেতে পারে। তার সঙ্গে রয়েছে অর্থনীতি ও বিনিয়োগের ব্র্যান্ড ইমেজের ধস। বিশ্লেষকদের মতে এই সংঘাত হয়তো মধ্যপ্রাচ্যে প্রক্সি যুদ্ধের যুগ শেষ করে রাষ্ট্রে রাষ্ট্রে সরাসরি যুদ্ধের নতুন অধ্যায় খুলে দিচ্ছে। উপসাগর এখন বারুদের স্তূপ। একটি সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো অঞ্চলের মানচিত্র। বিজয় টিভি নিউজ ডেস্ক।